আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা মনে, মনে ভাবতেছেন আমি দারাজে কি করতেছি? মূলত একটা ছোট্ট বিষয় দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে দেখেন এই যে দারাজে যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাই সচরাচর, এই প্রোডাক্টগুলোর যে ইমেজগুলি থাকে আপনি কিন্তু চাইলেই এই ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করা যায়? শুধু দারাজ না, এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের ইমেজগুলো চাইলেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো যদি এরকম সমস্যা হয় যে আমি ইমেজগুলি ডাউনলোড করতে পারছি না, তখন আসলে কি সলিউশন বা কি করা যায়? তো এইটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। তো চলুন দেখিয়ে দেই যে আপনারা কিভাবে এইটার সলিউশনটা করবেন বা কিভাবে এই প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করবেন। তো অনেকেই বলতে পারেন, ভাই এই যে টাইটেলটা লিখে Google এ সার্চ করব, সার্চ করার পর Google থেকে ওইটা ডাউনলোড করে নিব। হ্যাঁ, এইটাও একটা সলিউশন হতে পারে। কিন্তু আমি চাচ্ছি এই যে প্রোডাক্টের যে ছবিগুলা দেওয়া আছে, এই ছবিগুলাই নিব। ঠিক আছে? আর আপনি যখনই Google এ সার্চ করবেন তখন অন্যান্য যে সোর্স আছে ওইসব সোর্সের ইমেজগুলোও কিন্তু আপনার সামনে ওপেন হবে। তো আপনি হয়তোবা ওইভাবে খুঁজে বের করতে পারবেন না এইটা কি ওই সোর্সের থেকে আসছে কিনা। মানে একটা কনফিউশন তৈরি হবে। তো সেই ক্ষেত্রে কি করা যায়, কি সলিউশন চলুন দেখিয়ে দেই। আমি একটা প্রোডাক্ট এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। মনে করেন এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি। তো এখন আমি চাচ্ছি এই যে এই প্রোডাক্টের এই ছবিটা, ঠিক আছে? এই পিকচারটা বা এই পিকচারটা এটা আমি ডাউনলোড করব। কিন্তু এটা কিন্তু কোনোভাবে ডাউনলোড করা যাচ্ছে না। এটা কিন্তু কোনোভাবেই ডাউনলোড করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করণীয়? চলুন দেখিয়ে দেই যে কি করতে পারেন। মূলত একটু লক্ষ্য করলে দেখবেন আপনারা এই কর্নারে আমি একটা এক্সটেনশন এড করে রাখছি। এই যে দেখেন, একটা এক্সটেনশন এই কর্নারে দেখেন এড করে রাখছি। তো এই এক্সটেনশনের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ক্লিক করার সাথে, সাথে এই ওয়েবসাইটের এই ওয়েব পেজের মধ্যে যতগুলি এই পিকচার আছে, ঠিক আছে? সবগুলি পিকচার দেখেন এইখানেও কালেক্ট করে ফেলেছে। তার মানে এখন আমি চাইলেই এক ক্লিকে যেকোনো ইমেজ এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। তো কিভাবে সম্ভব চলুন দেখিয়ে দেই। এখন ডাউনলোড করবেন কিভাবে? খুব ইজি। আপনার যেটা চয়েস হচ্ছে, এই যে দেখেন ডাউনলোড অপশন আছে। এটাতে একটু মাউসটা রেখে অরিজিনাল জেপিজি, পিএনজি, ওয়েব আপনি যেটাতে খুশি নিতে পারেন, অথবা জাস্ট এইটার মধ্যে ক্লিক দিলেও ডাউনলোড হয়ে যাবে। তো আমি চলেন কয়েকটা ডাউনলোড করে দেখাই। এই একটা নিলাম। ওকে, ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে? একদম সিম্পল ডাউনলোড করা। এরপরে মনে করেন নিচের দিকে আপনার আ এইটা চয়েস হয়েছে। তো এইটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে অরিজিনাল পিএনজি এটার মধ্যে ক্লিক দেন। ওকে, ডাউনলোড হয়ে গেল। এরপরে মনে করেন এইটা ডাউনলোড করতে চাচ্ছেন। তো এইটা তো অরিজিনাল জেপিজি, ক্লিক করেন, ডাউনলোড হয়ে গেল। তো আপনার চাইলে পিএনজিও ডাউনলোড করতে পারবেন এক ক্লিকে এখান থেকেই। খুবই সিম্পল এবং খুবই আ এ কাজের একটা জিনিস। তো এইটা কিভাবে এড করবেন এইটা একটু দেখিয়ে দিচ্ছি। আ এই এক্সটেনশনটা হচ্ছে, এই যে দেখেন এইটা হচ্ছে মেইনলি এক্সটেনশনটা। তো এই এক্সটেনশনটা কিভাবে এড করবেন, এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে অথবা ১ম কমেন্টে দিয়ে রাখবো। ঠিক আছে? তো আপনারা কি করবেন, ওই এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন। আমি দেখিয়ে দেই। মনে করেন দেখেন আমার এই ব্রাউজারে কিন্তু ওই এক্সটেনশন এড করা নাই। তো আমি চাচ্ছি এইটাতে এড করব। তো ওই লিঙ্কটা নিয়ে ওই ব্রাউজারে শুধুমাত্র পেস্ট করে দিবেন। ঠিক আছে? তো দেখেন এই যে দেখেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে এই এক্সটেনশনের এই পেজটা ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, লোড নিচ্ছে, লোডটা কমপ্লিট হয়ে যাক। ওকে, দেখেন লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাড টু ক্রোম এরকম একটা অপশন চলে আসবে। আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে লেখা থাকবে অ্যাড এক্সটেনশন। তো অ্যাড এক্সটেনশনে দিলে পরেই এইটা কিন্তু আপনার এই যে অপশন এক্সটেনশন যে অপশন এইটার মধ্যে চলে আসবে। এই যে দেখেন এটা ডাউনলোড হচ্ছে আর কি। মানে এটা অ্যাড হচ্ছে। আমার এই ক্রোম এই পেজের সাথে অ্যাড হচ্ছে। তো এটা অ্যাড হয়ে যাক। অ্যাড হওয়ার পরে কি করতে হবে? আর কোনো কাজ নাই। এই যে দেখেন অ্যাড হয়ে যাওয়ার পরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে পিন অপশন, এই যে পিন অপশনে পিন করে দেন। এইটা থেকে গেল। এখন আপনি আপনার মতো যেই ওয়েবসাইটে খুশি আপনি চলে যান। যাওয়ার পরে আপনি আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন? পিকচার ডাউনলোড করে নিতে পারবেন।
যেই ওয়েবসাইটগুলো থেকে পিকচার ডাউনলোড করা যায় না, সেই ওয়েবসাইটগুলো থেকে এক ক্লিকে একদম ঝকঝকা ফকফকা ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন।